অত্যন্ত দুঃখের, অত্যন্ত লজ্জার যে আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবসে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে প্রত্যেকবারের মতো রাজ্য সরকার বা পৌর প্রশাসনের পক্ষ থেকে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করা হলো না। স্বাধীনতার পর এই ঘটনা প্রথম ঘটল। আমরা সকলেই জানি, কিছুদিন আগে একই রকম খবর এসেছিল, নিউ আলিপুরে নেতাজির মূর্তি ভাঙচুর করা হয়েছে। বিজেপি সাংসদ নগেন্দ্র রায় নেতাজিকে সরাসরি দেশদ্রোহী বলে অপমান করেছেন এবং বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি নেতাজিকে গুন্ডাদের সর্দার আখ্যা দিয়েছেন। তো এই কোনো ঘটনাই কিন্তু বিচ্ছিন্ন নয়, এগুলো সব একই সূত্রে গাঁথা এবং কোনোটাই অসচেতন কাজ নয়। সব কিছুর পেছনে একটা সুচিন্তিত পরিকল্পনা আছে। নেতাজিকে এত ভয় কেন? নেতাজিকে, মূর্তিকে ভয়ের কারণ হলো যে নেতাজি ছিলেন ধর্মনিরপেক্ষ চিন্তার অধিকারী এবং তিনি বিশ্বাস করতেন যে ভারতবর্ষের স্বাধীনতা আসতে পারে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, খ্রিস্টান সকলে একসাথে ঝাঁপিয়ে পড়লে। তিনি কোনোদিন স্বাধীনতা আন্দোলনে ধর্মীয় বিভাজন চাননি। নেতাজির কে ভয় কেন, তার দুটো উক্তি আমি শোনাব। 1940 সালে নেতাজি একটি সভায় বলেছিলেন, সন্ন্যাসিনীদের ত্রিশূল হাতে হিন্দু মহাসভা ভোট ভিক্ষায় পাঠিয়েছে। ত্রিশূল আর গেরুয়া বসন দেখলেই হিন্দু মাত্রই শির নত করে। ধর্মের সুযোগ নিয়ে, ধর্মকে কলুষিত করে হিন্দু মহাসভা রাজনীতির ক্ষেত্রে দেখা দিয়েছে। হিন্দু মাত্রই এর নিন্দা করা কর্তব্য। এই বিশ্বাসঘাতকদের আপনার রাষ্ট্রীয় জীবন থেকে সরিয়ে দিন, এদের কথা শুনবেন না, নেতাজি বলছেন। নেতাজি আরো এক ধাপ এগিয়ে বলছেন, আরএসএস আর হিন্দু মহাসভা দেশের সবচেয়ে বড় গদ্দার। এদের কাজ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিদেশি শক্তিকে মদদ যোগানো। তো নেতাজির এই চিন্তা ভাবনা, যা হিন্দু মহাসভা আরএসএস এর চিন্তার থেকে সম্পূর্ণ বিরোধী, সেই কারণেই নেতাজিকে ভয়। নেতাজির চিন্তাকে মুছে দিতে হবে বাংলার মানুষের মন থেকে। সেই জায়গায় শ্যামাপ্রসাদকে আনতে হবে, যে শ্যামাপ্রসাদ হিন্দু রাষ্ট্রের প্রবক্তা, উগ্র হিন্দুত্ববাদী এবং যিনি আবার ক্ষমতার লোভে মুসলিম লীগের ফজলুল হক মন্ত্রিসভায় বাংলায় মন্ত্রী ছিলেন, যিনি ভারত ছাড়ো আন্দোলনকে তৎকালীন সময় উচ্ছৃঙ্খলতা এবং নাশকতামূলক কাজ বলেছেন, যিনি ব্রিটিশ গভর্নরকে 1942 সালে চিঠি লিখে স্পষ্ট বলেছিলেন যে এই আন্দোলনকে দমন করার জন্য ব্যবস্থা নেওয়া হোক, যিনি ব্রিটিশকে সহযোগিতা করার ডাক দিয়েছিলেন ভারতীয়দের প্রতি। সেই শ্যামাপ্রসাদের চিন্তাকে আনতে হবে। তাই নেতাজির উপর আক্রমণ। আসার কথা যে বিজেপি নেতা এবং সরকার বুঝতে পারেনি যে নেতাজি জীবিত থাকতে যেমন শ্যামাপ্রসাদের চিন্তা বাংলার মানুষ গ্রহণ করেনি, তেমন নেতাজির অন্তর্ধানের এত দীর্ঘ সময় পরেও নেতাজির প্রভাব এতটাই গভীর
যে বাংলার মানুষ ঘুরে দাঁড়িয়েছে, চতুর্দিকে যে প্রতিবাদ প্রতিরোধ, তাতে রামপুরহাটে নেতাজি সুভাষচন্দ্রের নামে যে রাস্তা নাম বদলে দিতে গিয়েছিল বিজেপি সরকার, রাতারাতি আবার সেই শ্যামাপ্রসাদের নাম থেকে নেতাজি সুভাষের নামে ফিরে এসছে। সেখানকার বিধায়ক ভিডিও বার্তা দিয়ে ভুল স্বীকার করেছে। বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ভিডিও বার্তা দিয়ে ভুল স্বীকার করেছেন এবং গণবিক্ষোভের আঁচ পেয়ে আমাদের মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন যে যারা নেতাজিকে অপমান করবেন তাদের গ্রেপ্তার করা হবে। নগেন্দ্র রায়ের বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হয়েছে। এ সবটাই কিন্তু মানুষের চাপে হয়েছে। আগামী দিনেও মানুষকে পশ্চিমবাংলায় নেতাজির সম্মান এইভাবেই রক্ষা করতে হবে। নেতাজি শুধু একটা মানুষ নয়, একটা চিন্তা, একটা আদর্শ। নেতাজি যে ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন, সেই ধর্মনিরপেক্ষতা বাংলায় দীর্ঘদিন ধরে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, খ্রিস্টান আমরা পাশাপাশি বাস করি, আমরা শান্তিতে বাস করি। সেই শান্তির অতন্দ্র প্রহরী হতে হবে বাংলার মানুষকে।